চকলেট প্রেমীদের জন্য আজকের ভিডিওটা একটা মহা উৎসব। মাত্র কয়েক মিনিটে কিভাবে চকলেটি লাভা কেক বানাবেন সেই ভিডিওটা আজকে শেয়ার করব। দোকানের দামি লাভা কেক খাওয়া এবার ভুলে যান, কারণ আজকে মাত্র কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের স্টাইলে চকলেট লাভা কেক। ভেতরে চকলেটের নদী দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন। কেক কাটার পরেও ভেতরের গলানো চকলেটের লাভা দেখতে কার না ভালো লাগে বলেন? কিন্তু ঘরে ওভেনের ঝামেলা ছাড়াই এটা বানানো কি সম্ভব? হ্যাঁ, আজকে একদম সহজ উপায়ে পারফেক্ট চকলেটি লাভা কেক বানিয়ে দেখাবো, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সবার ভীষণ পছন্দের ও ভীষণ লোভনীয় একটি ডেজার্ট চকলেটি লাভা কেক তৈরি করে দেখাবো। অনেকে মনে করেন এটা বানানো অনেক কঠিন, কিন্তু বিশ্বাস করুন, আমার আজকের রেসিপিটা দেখার পর ছোট বড় যে কেউ এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সফট এবং ফ্লাফি হয়েছে? তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেকটা কতটা মজার হয়েছে। কেকের ভিতরে কিন্তু একদম চকলেট দিয়ে ভরা। তা আপনারা কিভাবে এই মজাদার চকলেট কেকটা বানাতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। আপনারা যদি একটু স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আশা করব ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। অনেকে করেন কি, ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ এই কাজটা আপনারা করবেন না, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেয়। এখানে দেখতে পারতেছেন একটা বাটির ভিতরে আমি কিন্তু বেশ কিছুটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিছি। এগুলো হচ্ছে চকোফান বিস্কুট। তো আমি আজকে যে চকলেটি লাভা কেকটা বানাবো সেটার জন্য কিন্তু এই চকোফান বিস্কুটটা আমি ব্যবহার করতেছি। আপনারা চাইলে কিন্তু এই বিস্কুটের পরিবর্তে যে ওরিও বিস্কুট থাকে সেই বিস্কুটটা দিয়ে কিন্তু আপনারা এই কেকটা বানাতে পারবেন। এই বিস্কুটের প্যাকেটের কিন্তু খুব একটা দাম না, খুব অল্প দামে কিন্তু এই বিস্কুটের প্যাকেটগুলো আপনারা পেয়ে যাবেন। তা আমি চাচ্ছিলাম অল্প টাকায় কেকটা আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখাতে। আশা করব আমার ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। এখানে আমি কিন্তু বেশ কিছুটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিছি, তো সেগুলো কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে একটা বাটির ভিতরে বিস্কুটগুলো নিয়ে নিচ্ছি। আমি আজকে চাচ্ছিলাম কেকটা একটু বড় করে বানাতে, এই জন্য বিস্কুট একটু বেশি করে নিয়ে নিচ্ছে। আসলে আমার বাচ্চারা কেক খুব পছন্দ করে, তো এই জন্য আমি ভাবতেছিলাম যে একটু কেকটা বড় করে বানাবো। আলহামদুলিল্লাহ, দেখেন আমি কিন্তু অনেকগুলো বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন সবগুলো বিস্কুট কিন্তু খুলে একটা বাটির ভিতরে নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু কেকটা ছোট বা বড় করে বানাতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু বিস্কুটের পরিমাণ আরও কম দিয়ে ছোট একটা কেক বানাতে পারবেন। এখানে দেখতে পারতেছেন একটা বাটির ভিতরে সবগুলো বিস্কুট কিন্তু আমি ঢেলে নিচ্ছি। আর এখানে একটা মগের ভিতরে বেশ কিছুটা দুধ কিন্তু নিয়ে নিছি। এই দুধটা কিন্তু আগে থাকতে জাল দিয়ে একদম রেডি করে নিয়েছিলাম। এ পর্যায়ে কিন্তু আপনাদেরকে একদম ঘন দুধটা কিন্তু নিতে হবে। এখানে দেখতে পারতেছেন দুধগুলো কিন্তু অল্প অল্প করে দিচ্ছি, আর বিস্কুটগুলো কিন্তু আমি সেই দুধে কিন্তু ভিজিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুধটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর সবগুলো বিস্কুট কিন্তু সেই দুধের ভিতরে একদম ভিজিয়ে দিতে হবে। আমি কাজগুলো কিভাবে করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। এখানে কিন্তু অবশ্যই ঘন দুধটা ব্যবহার করতে হবে, কোনোভাবেই কিন্তু পাতলা দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। দুধটা একদম ঘন করে আগে থাকতে জাল দিয়ে একদম রেডি করে নেবেন, তাহলে কাজটা কিন্তু খুব সহজ হবে। আপনারা সবাই দেখতে পারতেছেন এখানে বিস্কুটের মিশ্রণটা কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা ভালো করে মিশানোর পর একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না, মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু ভালো করে আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে।
আর এখানে দেখতে পারতেছেন 2 চামচ ভর্তি করে আমি কিন্তু চিনি দিচ্ছি। তো এখানে বিস্কুটগুলো কিন্তু অলরেডি মিষ্টি থাকে, মানে বিস্কুটে কিন্তু চিনি দেওয়া থাকে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল একটু চিনি দিলে তাহলে একটু টেস্ট ভালো আসবে। এজন্য এখানে 2 চামচ আমি চিনি দিচ্ছি, আর 1 চিমটি পরিমাণ একটু সোডা দিচ্ছি, আর 1 চামচ ভর্তি করে আমি বেকিং পাউডার দিচ্ছি। এখানে কিন্তু বেকিং পাউডার অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। আর এখানে সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণ একটু সোডা কিন্তু দিতে হবে, অবশ্যই খাবার সোডা কিন্তু ব্যবহার করতে হবে। তো এখানে দেখেন সবগুলো উপকরণ দেওয়ার পর ভালো করে কিন্তু সেই মানে কেকের মিশ্রণটা ভালো করে আমি একটু আবারও মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কাজগুলো কিভাবে করছি। এখানে দেখতে পারতেছেন কেকের ব্যাটারের মিশ্রণটা কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর আমি এখানে রেগুলার চকলেট কিন্তু ব্যবহার করছি, যাতে আপনারা যে কোনো হাতের নাগালের দোকান থেকে এটা সংগ্রহ করতে পারেন। লাভা কেকের মূল ম্যাজিকটাই কিন্তু এর ভেতরের গলানো চকলেট, তাই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হওয়া খুব জরুরি। আমি এখানে প্রতিটি মাপ একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কেকটাও প্রথমবারই একদম পারফেক্ট হয়। আমি প্রতিটি ধাপ ধীরে ধীরে দেখাচ্ছি, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে প্রথমবারে সুন্দর একটা লাভা কেক বানাতে পারবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চকলেটি লাভা কেকের রেসিপি। এই রেসিপিটা বানানো খুব সহজ আর স্বাদ হবে একদম বেকারির মতো। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমি যেমন দেখাচ্ছি ঠিক সেভাবে করলে কেক হবে সফট স্পঞ্জি আর ভেতরে থাকবে গলানো চকলেট লাভা। এই কেকটা বেক করার সময় টাইমিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু এদিক সেদিক হলে কিন্তু ভেতরের লাভাটা কিন্তু জমে একদম শক্ত হয়ে যেতে পারে, আর কম হলে কিন্তু কেকটা কাঁচা থেকে যেতে পারে। তাই পারফেক্ট সময়টা কিন্তু আপনাদেরকে মানে একটু খেয়াল করতে হবে। তাই পারফেক্ট টাইমিং আর তাপমাত্রাটা কিন্তু একটু মনোযোগ দিয়ে আপনারা দেখে নেবেন। এখানে দেখতে পারতেছেন একটা বাটি কিন্তু আমি রেডি করে নিছি। তো লেখালেখি করার কাগজ থাকে সেটা কেটে একদম বাটির মাপে কিন্তু আমি কেটে নিছি, আর সামান্য তেল ব্রাশ করে নিছি। আমি কেকটা যে বাটিতে বসাবো সেই বাটিটা কিন্তু আগে থাকতে একদম রেডি করে নিয়েছি, যাতে কাজটা খুব সহজ হয়। আর এখানে দেখতে পারতেছেন কেকের ব্যাটারটা কিন্তু অল্প পরিমাণ কিছু দিয়ে তার উপরে কিন্তু আমি সেই চকলেটগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে চকলেট দিচ্ছি আর পুরোটা কিন্তু আমি ঢেকে দিচ্ছি। এইভাবে কিন্তু কাজটা করতে হবে। এখানে দেখতে পারতেছেন চকলেটগুলো কিন্তু সব দিয়ে দিলাম। চকলেট দেওয়ার পর আমার যে লিকুইড ব্যাটার ছিল সেটা কিন্তু ওপর থেকে আমি এভাবে করে দিয়ে দিলাম। আর দেখতে পারতেছেন এখানে কিন্তু চকলেটগুলো দেখা যাচ্ছে। তো এগুলো কিন্তু একটু চামচ দিয়ে ভালো করে কিন্তু একটু মিশিয়ে দিতে হবে। সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নেবেন, মিশালেও চলবে আবার না মিশালেও কিন্তু হবে, কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে একটু ভিতরে মানে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে করলে কি হবে, মানে সবগুলো চকলেট কেকের ভিতরে থাকবে। তো আমি কাজগুলো কিভাবে করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। আর এখানে কিন্তু কেকের যে ব্যাটারটা আমি ঢেলে নিছি, মানে আমার কেকটা যে পাত্রতে বসাবো সেটাতে আমি ঢেলে নিয়ে একটু ড্যাপ করে নিচ্ছি, তাহলে ভিতরে কোনো বাতাস থাকলে সেটা কিন্তু বের হয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন চুলার উপরে কিন্তু একটা পাতিল বসানো হয়েছে। তো আমি যে পাতিলার ভিতরে কেকটা বেক করব সেটা কিন্তু চুলার উপরে বসিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসানোর পরে সেই কেকের পাত্রটা কিন্তু আস্তে করে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা এখন আমি 20 থেকে 25 মিনিট বেক করে নিব। আমি আজকে কেকটা চুলায় বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে এই কেকটা কিন্তু ওভেনে বেক করতে পারবেন। তো 20 থেকে 25 মিনিট পর আমি দেখাচ্ছি কেমন হলো আমার কেকটা। দেখুন 20 থেকে 25 মিনিট পর আমি কিন্তু ফিরে আসলাম। দেখেন কেকটা কিন্তু আমার মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। তো চুলা থেকে আমি নামানোর পর এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, কোনোভাবেই কিন্তু গরম কেকে কিন্তু হাত দেওয়া যাবে না। আর এখানে দেখতে পারতেছেন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছিলাম যে কেকটা আমার হয়েছে কিনা। এইভাবে কাঠি দিয়ে আপনারা চেক করে নেবেন। যদি কাঠিটা কেকের ভিতরে দেওয়ার পর কাঠিটা একদম ক্লিন আসে, তাহলে বুঝতে পারবেন যে কেকটা হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখেন একটা চাকু দিয়ে কিন্তু মানে চতুর্পাশে কেকটা কিন্তু আমি ছাড়াই নিচ্ছি, তাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে কিন্তু মানে প্লেটে কিন্তু মোল্ড আউট করা যাবে। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা প্লেটের ভিতরে কেকটা আমি মানে মোল্ড আউট করছি। মানে এইভাবে করলে কাজটা খুব সহজ হবে। আর কেকটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে।
এখানে দেখে কি বুঝতে পারতেছেন কেকটা আমার কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তো দেখেন এখানে কেকের নিচে যে কাগজ ছিল সেটা কিন্তু আলতোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, এমনভাবে ছাড়াতে হবে যাতে কেকটা ভেঙে না যায়। তো দেখেন মাশাআল্লাহ কেক কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ, ভেতর থেকে কিন্তু একদম সফট আর স্পঞ্জি হয়েছে, দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। তো কেকটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর কেকটা কিন্তু আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ, আর ভেতর থেকে কিন্তু লাভাগুলো বের হচ্ছে, দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি এইভাবে করে বাচ্চাদেরকে একবার কেকটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা বাইরে থেকে আর কেক কখনোই কিনে খাওয়ার কথা বলবে না। আপনারা চাইলে কিন্তু একবার হলেও বাচ্চাদেরকে এইভাবে করে কেকটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে। এই কেকটা শুধু কিন্তু বাচ্চারা যে পছন্দ করবে তা কিন্তু নয়, এই কেকটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। দেখুন কেকটা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আমাদের গরম গরম চকলেটি লাভা কেক কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আসল ম্যাজিক দেখার পালা। এই যে দেখুন ভেতর থেকে কিন্তু চকলেট কিভাবে লাভা বের হচ্ছে, জাস্ট অসাধারণ হয়েছে দেখতে, আর ঘ্রাণটা কিন্তু জাস্ট অতুলনীয়। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের এক একটি সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে দারুণ উৎসাহ দেয়। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও মজার ইউনিক রেসিপি পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সুযোগ সময় করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমি চামচ দিয়ে কেকটা কিন্তু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আর এটা স্বাদের কথা আমি আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এই রেসিপিটা কিন্তু ঘরে ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, বলতে বলতে কিন্তু আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।